আজকে আমরা সাংখ্য কারিকায় প্রথমে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে জ্ঞানের স্বরূপ। আমরা মূলত কালকে 16টা বিকার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে জ্ঞান থেকে পড়বো জ্ঞানে কি বলা হচ্ছে। বলছে ত্রিগুণাত্মক প্রকৃতি এবং নির্গুণ তেজস্বী স্বরূপ পুরুষ, এই দুটির মধ্যে স্পষ্ট বিবেক ভেদ পূর্বক প্রত্যক্ষ উপলব্ধি সাংখ্য দর্শনের ভাষায় জ্ঞান। তাহলে জ্ঞান সাংখ্য দর্শনের ভাষায় জ্ঞান কাকে বলা হচ্ছে? না, বলা হচ্ছে যে ত্রিগুণাত্মক মানে তিনটে গুণ থাকবে। কি? সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। তো তিনটে গুণ থাকবে এবং বলছে প্রকৃতি, তো ত্রিগুণাত্মক প্রকৃতি। তাহলে গুণ যুক্ত যে প্রকৃতি এবং হচ্ছে নির্গুণ এবং যেটা হচ্ছে গুণহীন তেজস্বী স্বরূপ পুরুষ। মানে নির্গুণ যে তেজস্বী স্বরূপ পুরুষের কথা বলা হয়েছে, এই দুটির মধ্যে স্পষ্ট ভেদ পূর্বক, মানে এখানে ভেদ যে বলা হচ্ছে যে একে অপরের যে পারস্পরিক ভেদ রয়েছে, তো সেটার আমরা যে দেখতে প্রত্যক্ষ করতে পারছি যে ভেদটা আছে, যে প্রকৃতি কি এবং পুরুষ কি, এই যে ভেদটা আমরা করতে পারছি, এটাই হচ্ছে এই উপলব্ধিটাই হচ্ছে সাংখ্য দর্শনের ভাষায় কি বলছে? জ্ঞান। এবার আমরা পড়বো বৈরাগ্য। তো সাংখ্য দর্শনে বৈরাগ্য কাকে বলা হচ্ছে? যে আসক্তির সম্পূর্ণ অভাবই হচ্ছে বৈরাগ্য। মানে আমাদের জীবনে কিছু আসক্তি থাকে, মানে কিছু আকাঙ্ক্ষা থাকে কিছু বিষয়ের উপর, তো সেগুলো বলছে সম্পূর্ণ অভাব। যদি আমাদের মানে আকাঙ্ক্ষা না থাকে, লোভ লালসা এসব থাকে না, মানে এগুলোর দ্বারাই কি হয়? আসক্তি তৈরি হয় যে হ্যাঁ আমি এটা, মানে এটা আমার জন্য ডিজার্ভ করে বা এটা আমার পাওয়া উচিত। তো এই যে আসক্তি, সেটা কিন্তু বলছে সম্পূর্ণ অভাব। যখন এর অভাব ঘটবে তখন কি হচ্ছে? অভাবই হচ্ছে বৈরাগ্য। এবার আমরা পড়বো ঐশ্বর্য সম্পর্কে, এবং ঐশ্বর্যের অর্থটা আমরা যেটা পড়ছি সেই ঐশ্বর্য বিষয়েই 8টা সিদ্ধির কথা আসছে। কেন বলছে যে 8টা সিদ্ধি লাভ করাকে, যদি 8টা সিদ্ধি লাভ আমাদের হয়ে যায় তাহলে সেটা কিন্তু ঐশ্বর্য তাকে বলা হয়, মানে সে ঐশ্বর্য গুণের অধিকারী, এটা বলা যায় যদি তার 8টা সিদ্ধি লাভ হয়ে যায়। এবার এইটা জিনিস ভালো করে মনে রাখার বিষয় হচ্ছে মানে সিদ্ধি কয় প্রকার। মানে কোথাও হয়তো বলে দেবে না এরকম যে সাংখ্য কারিকা অনুসারে বা সাংখ্য দর্শন অনুসারে সিদ্ধি কয় প্রকার, এটা নাও জিজ্ঞাসা করতে পারে, ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে যে সিদ্ধি কয় প্রকার, তখন কিন্তু 8 প্রকার লিখতে হবে। কারণ আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম নেটের একবার, যখন সেবারটা আমি পাস করি, তো আমার কিছু ভুল ছিল এবং সেই ভুলগুলো পরে ধীরে ধীরে শুধরাতে হয়েছে। তো প্রথমত যে এই ভুলটা করেছিলাম যে সিদ্ধি আমাদের 9 প্রকার অপশন দিয়েছিল এবং আমি 9 প্রকারটাই কিন্তু রাইট মেরেছিলাম। তাহলে 9 প্রকার কিন্তু হবে না, 8 প্রকার হবে। কারণ আমি কি অর্থে করেছিলাম, কারণ আমাদের মাথার মধ্যে যে শুধুমাত্র সাংখ্য কারিকায় চলছে সেটা নয়, আমাদের জীবনে প্রত্যেকদিন আমরা কিছু না কিছু শিখি। তো সেই মাইন্ডের মানে ভেবে কে, মানে পরীক্ষার হলে কে কি মাইন্ডে অ্যান্সার করবে সেটার উপর কিন্তু অ্যান্সার ঠিক ভুলের ব্যাপার চলে আসে। যেমন আমি বলছি, দুর্গা স্তোত্রের একটা লাইন আছে যে দুর্গা দৈত্যই মহাবিঘ্নে ভবা বন্ধে কুকর্মণি সুখে দুঃখে যে নরকে যমদণ্ডে যে জন্ম। তো এইরকম ভাবেই একটা লাইন ছিল পরে যে প্রথমম শৈলপুত্রেতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র ঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমম স্কন্ধ মাতেতি ষষ্ঠ কাত্যায়নিস্তথা, এইভাবে সপ্তমম কালরাত্রেতি মহাগৌরেতি চাষ্টমম। এবার দেখুন নবমম সিদ্ধিদাত্রীশ্চ, মানে সিদ্ধিদাত্রী মানে সিদ্ধি এই অনুযায়ী আমি ভেবে নিয়েছিলাম বা করে নিয়েছিলাম, আর মাথার মধ্যে আসেইনি যে সাংখ্যকারিক অনুযায়ী যেটা হতে পারে। তো আমি তখন কিন্তু নবমম সিদ্ধিদাত্রীশ্চ, তো সেই 9 প্রকার সিদ্ধি করেছিলাম। তো সেটার জন্য কারণ না ভুল হয়, ছোটখাটো টেকনিক মানে মিস্টেক গুলো, সিলি মিস্টেক হয়ে যায়, তো এগুলো যেন না হয়। তো সিদ্ধি আমাদের 8 প্রকার। তাহলে 8 প্রকার কি কি? না হচ্ছে অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য বা প্রকাম্য বলা হয়, বসিত্ব, ঈশিত্ব। তাহলে এইগুলো হচ্ছে টোটাল আমাদের কি হচ্ছে 8 প্রকার। তাহলে নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ক্রমান্বয়ে অবশ্যই মনে রাখতে হবে।
ক্রমান্বয়টা যেন না কি হয়, মানে আমরা এটা বলতে মানে দ্বিধা নেই যে এখান থেকে আসবে না, মানে এখান থেকে ক্রমান্বয় মানে জিজ্ঞাসা করবে না, ক্রমান্বয় কিন্তু যেখান থেকে খুশি করতে পারে। ক্রমান্বয়টা কিন্তু মানে নেটের হচ্ছে জন্মগত স্বভাব, নেট পরীক্ষা যারা প্রশ্ন সেট করেন তাদের জন্মগত স্বভাবটাই এটা, যে তারা ডান দিক বাঁ দিক মেলাতে দেবে বা আগে পরে মেলাতে দেবে, ক্রমান্বয়ে মেলাতে দেবে, এগুলো দেবেই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের ৮ প্রকার সিদ্ধি। তাহলে এই সিদ্ধি লাভগুলো যদি হয়ে যায় তাহলে কি বলছে, এটাকেই বলছে সিদ্ধি লাভকে ঐশ্বর্য বলা হচ্ছে। যে তুমি ঐশ্বর্য গুণের অধিকারী বলা হয় না, যে তুমি ঐশ্বর্য গুণের অধিকারী। তাহলে ঐশ্বর্য গুণের অধিকারী মানে কি, এইগুলো থাকতে হবে। বুদ্ধির গুণ বিভাজন, তাহলে আমরা বুদ্ধির আগেও পড়েছি যে সাত্ত্বিক অংশ তামসিক অংশ। তো সাত্ত্বিক যেটা রয়েছে, সাত্ত্বিক হচ্ছে সাত্ত্বিকের মধ্যে পড়ছে সত্যগুণ, যেটার মধ্যে পড়ছে ভাব কি, সাত্ত্বিকের মধ্যে ধর্ম পড়ে, জ্ঞান পড়ে, বৈরাগ্য পড়ে, ঐশ্বর্য পড়ে। আর বুদ্ধি যে দেখুন তামসিক গুণ যেটা, সেটা হচ্ছে কি অজ্ঞান, অধর্ম, জ্ঞান, অনৈষ্কর্য, এগুলো। তাহলে সত্য যে গুণ বা সত্য গুণটা কি করে, আমাদেরকে ধর্মের পথে পরিচালিত করে, আমাদের জ্ঞানের পথে পরিচালিত করে, বৈরাগ্য ঐশ্বর্যের পথে পরিচালিত করে। কিন্তু তামসিক গণ কি করে, যে অধর্ম, অজ্ঞান, রাগ, অনৈশ্বর্য, এগুলোর উপর কিন্তু পরিচালিত করে। যাই হোক, এটার ভাগটা জাস্ট মনে রাখলে হবে। এরপরে আমরা চলে যাব অহংকার। অহংকার জিনিসটা কি, বলছে অভিমান অহংকার, মানে আমি যে অভিমান করছি, কিসের অভিমান, যে আমি মানে আমি এটা, ঠিক আছে, মানে যদি আমি বলি যে আমি তো মানে 10 কোটি টাকার মালিক, এই যে অহংবোধ, সেটা হচ্ছে অহংকার। তাহলে আমি এই ধরনের আত্ম অভিমান যেটা, সেটাকেই বলছে কি অহংকার। এবং বলছে অহংকার থেকে উৎপন্ন কার্য। তাহলে অহংকার থেকে দুই প্রকারের সৃষ্টি হয়, দুটো প্রকারের সৃষ্টি বলছে অহংকার থেকে। কি প্রকার না, 11 ইন্দ্রিয়ের সমষ্টি, 11 প্রকার ইন্দ্রিয় মানে তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে কি হচ্ছে পঞ্চতন মাত্রা। তাহলে বলছে অহংকারের ফল, প্রকার ও ফল, তার প্রকারটা বলছে, তাহলে এর ফলে কি হতে পারে সেটাও বলছে। তাহলে আমরা মূলত অহংকারকে কিন্তু আগেও পড়েছি যে অহংকার মূলত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সাত্ত্বিক অহংকার, একটা হচ্ছে তামসিক অহংকার। কিন্তু এইখানে এই যে রয়েছে এটার মধ্যে ওর ভাগ, যে বললাম 11 ইন্দ্রিয় সমষ্টি আর 5 তন্মাত্রা সমষ্টি। তাহলে সাত্ত্বিক যে অহংকার, সেই অহংকার থেকে 11 প্রকার ইন্দ্রিয়, আর কি হচ্ছে ভূতাদি তামসিক অহংকার থেকে 5 প্রকার তন্মাত্রা। সাংখ্য কারিকা অনুযায়ী এটাই বলা হচ্ছে। তাহলে এই যে 5 তন্মাত্রা আগেই বলেছি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে অহংকারের যে প্রকারভেদ, সেটা হচ্ছে 2 প্রকার। তাহলে আমরা দেখলাম কি সাত্ত্বিক অহংকার, এবং এখানে যে মানে 11টা আমরা ইন্দ্রিয় দেখতে, মানে 11 প্রকার যে দেখতে পেলাম, সেটা কি কি সমষ্টিটা না, বলছে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5 কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, আর হচ্ছে মন। তাহলে এইগুলো কিন্তু খুঁটিয়ে প্রশ্ন হতে পারে যে সাত্ত্বিক অহংকার কি, বা সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন কোন কার্যগুলো রয়েছে বা কোন ইন্দ্রিয়গুলো রয়েছে, ঠিক আছে। আর তামসিক থেকে কি হচ্ছে ভূতাদি, মানে এখানে বলছে যে পঞ্চমহাভূত যে বিষয়টা, তো এ থেকে উৎপন্ন হয় কি পঞ্চতন্মাত্রা। তাহলে পঞ্চতন্মাত্রা থেকে আমরা দেখেছিলাম যে ভূতাদির উৎপন্ন হয়, পঞ্চভূতাদি। এবার বলছে এখানে ইন্দ্রিয় রয়েছে, আমাদের যে আমরা দেখছি, আমরা অনুভব করছি, তো এই ইন্দ্রিয়গুলো কি বলছে, কয় প্রকার না, এই ইন্দ্রিয়গুলো বলছে প্রধানত ইন্দ্রিয় 2 প্রকার। একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়, আর একটা হচ্ছে কি বাহ্যইন্দ্রিয়, মানে বাইরে যেটা দেখতে পাচ্ছি আর ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে বলছে কি অন্তরিন্দ্রিয়। এবার জ্ঞানেন্দ্রিয়, আমরা এগুলো পড়বো যে এই জিনিসগুলো প্রত্যেকটা কি। তাহলে জ্ঞানেন্দ্রিয় আমরা জানি যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকেই জ্ঞানেন্দ্রিয় বলা হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান উৎপন্ন হয়, সেটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এবং জ্ঞানেন্দ্রিয়কে বুদ্ধেন্দ্রিয়ও বলা হয়ে থাকে। আর কি বলছে, যে রূপ, রস, গন্ধ প্রভৃতি বিষয়কে পূর্বক পর্যবেক্ষণ, মানে বুদ্ধিপূর্বক আমি কি করছি, পর্যবেক্ষণ করছি, রূপ, রস, গন্ধ প্রভৃতি বিষয়কে বিশ্লেষণ করছি, সমালোচনা করছি। এইগুলো যে ইন্দ্রিয়গুলি জ্ঞান উৎপাদনে সহায়ক, সেগুলোকে বুদ্ধেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় বলে। তাহলে আমরা এই যে রূপ বলি, গন্ধ বলি, রস বলি, এদের প্রত্যেকটা কি হচ্ছে, এগুলো এক একটার মানে আমাদের
যেমন হচ্ছে নাসিকা, গন্ধ অনুভব করছি, রসটা জিহ্বাতে বুঝতে পারছি, রূপটা চোখের দ্বারা দেখতে পাচ্ছি, চোখের দ্বারা। তাহলে এই যে বিষয় যে পর্যবেক্ষণ করছি, তো এগুলো জ্ঞান উৎপন্ন হচ্ছে, তো সেটাই হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তো জ্ঞান লাভের সহায়ক ইন্দ্রিয় হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কর্ম সম্পাদনের সহায়ক হচ্ছে কর্মেন্দ্রিয়। আর মন যেটা বলছে, মনকে উভয় ইন্দ্রিয় বলা হয়, কারণ এটি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গেও কাজ করে। কারণ মন কিন্তু বোঝে কোনটা সঠিক কোনটা ভুল, এটা কিন্তু জ্ঞান উৎপন্ন হয় তার মধ্যে। তাই সে কি হচ্ছে, মন হচ্ছে উভয় ইন্দ্রিয়, মানে এটা জ্ঞানেরও কাজ করছে, যে এখানে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে কাজ করছে, আবার কর্মেন্দ্রিয়ের সঙ্গে সমানভাবে কাজ করছে। কারণ হচ্ছে মন ছাড়া আমরা কর্ম করতে পারবো না। মানে আমার যদি না মনে হয় যে আজকে হয়তো পেট মানে খুব খিদে পেয়েছে আমার, কিন্তু আমার হাত বললো না, যে হাত বললো আমি আর ওঠাতে পারছি না, হাতটা মুখের কাছে নিয়ে যাবো না, হাত যদি বলে, তাহলে কি হবে, সেখানে হবে না, সে কার্যটা হবে না। তাহলে মনই সেটাকে কন্ট্রোল করছে। কর্ম যদি এখন বলে পা বলে আমি চলবো না, মানে আমার হয়তো জিলেবি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু যে দোকানটাতে যখন পা বলছে ভালো লাগছে না, আজকে আমি যাবো না। তাহলে এই যে মনটা, মানে পা তো ঠিক আছে, কিন্তু মনটাও তো কন্ট্রোল করছে, মানে মনটা পা থেকে পুট হচ্ছে যে এবার চলো, কিন্তু ইচ্ছা শক্তিটাও থাকতে হবে, যে ওটাকে কিন্তু দমিয়ে দিচ্ছে, মনটা পাকে দমিয়ে দিচ্ছে। তাহলে এই হচ্ছে বিষয়, সেই জন্য মনকে কী বলছে, উভয়েন্দ্রিয় বলা হয়। সেই জন্য এখানে একটা বিষয় রয়েছে যে উভয়াত্মক মাত্র মনঃ সংকল্পম ইন্দ্রিয়ম চ, এরকম বলা হয়। যাই হোক, এরকম শ্লোকের কিছু দেবে না, তবে কোথা থেকে কীভাবে উৎপত্তি হচ্ছে, কোনগুলোকে কী ইন্দ্রিয় বলা হচ্ছে, মনকে কেন উভয়েন্দ্রিয় বলা হচ্ছে, ব্যাস এগুলো কিন্তু জানতে। এরপরে বলছে অর্থাৎ কি হচ্ছে, মন একাধারে উভয় প্রকার ইন্দ্রিয়ের বীজ এবং সংকল্পকারী ইন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয়র কার্য, 5টি জ্ঞানেন্দ্রিয়র কাজ কেবলমাত্র বিষয়ের প্রকাশ বা উপলব্ধি করানো। তাহলে কি হচ্ছে, কোনো বিষয়ের উপলব্ধি করাচ্ছে কে, এই আমাদের মন, কিন্তু আমাদের উভয় প্রকার ইন্দ্রিয়ের বীজ বলা হচ্ছে এদিকে। এবং 5 যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে আমাদের, সেগুলো কি হচ্ছে, যে আমাদের কিন্তু প্রকাশ করাচ্ছে, উপলব্ধি করাচ্ছে, কোনো বিষয়ে জ্ঞান দিচ্ছে। সেটা কি বলছে, রূপাদিষু পঞ্চনামালোচনা মাত্র মিশ্যতে বৃত্তি। অর্থাৎ কি বলছে, যে রূপাদিষ মানে রূপ প্রবৃত্তি, রূপ বলতে বাকিগুলো যে 5টা রূপ রয়েছে, ঠিক আছে, তো সেইগুলো যে আরও 4টি, মানে টোটাল বলছে রূপ প্রবৃত্তি বিষয়ের ক্ষেত্রে 5 জ্ঞানেন্দ্রিয় কার্য শুধু অবলোকন বা প্রত্যক্ষ করাই 5 কর্মেন্দ্রিয়র কার্য। তাহলে 5টা কর্মেন্দ্রিয়র কাজ কি, যে রূপ প্রবৃত্তির ক্ষেত্রে 5 জ্ঞানেন্দ্রিয়ের কার্য, রূপের ক্ষেত্রে, রসের ক্ষেত্রে এই যে জ্ঞানেন্দ্রিয় কাজ কি বলছে, আলোকন বা মানে প্রত্যক্ষ করা, দেখা, সেটা হচ্ছে 5 কর্মেন্দ্রিয়র কাজ। মানে দেখছে, মানে আমি বলছি যে জ্ঞানেন্দ্রিয় দেখছে, অনুভব করছে, কিন্তু কাজ কে করছে, কর্মেন্দ্রিয়। এবং 5 কর্মেন্দ্রিয়র মেন কাজ কি হচ্ছে, কথা বলা, বাক, বাক মানে হচ্ছে কথা বলা, মুখের দ্বারা কথা বলছে, গ্রহণ করা মানে হাত, তাহলে বাক পাণি, পাদ মানে হচ্ছে পা, চলাফেরা করা, তারপরে হচ্ছে কি পায়ু, ত্যাগ করা, আমরা এটা মলদ্বারকে বলা হয় যে পায়ু, আমরা যখন মানে মল ত্যাগ করছি সেটা হচ্ছে উৎসর্গ, মানে ত্যাগ করা বোঝাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আনন্দ অনুভূতি লাভ করা, এটা হচ্ছে আমাদের কি উপস্থ, মানে এটা জননেন্দ্রিয়, মানে জননেন্দ্রিয় সম্পর্কে বলা হয়। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের 5টা কিন্তু বিষয়। তো এটা ছোটো করে একটা মানে কারিকা টাইপের দিয়েছে এখানে এই বিষয়ে। আচ্ছা, বলছে মনের নির্দিষ্ট কাজ, মন কি করছে, নাম, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতি বিষয় সম্পর্কে সংকল্প বিকল্প করা, এইটা হচ্ছে মনের কাজ। তাহলে মনের কাজ কি হচ্ছে, নাম হোক, জাতি হোক, গুণ হোক, ক্রিয়া হোক, এগুলো কি হচ্ছে, বিভিন্ন বিষয়ের সময় সংকল্প বিকল্প করা, মানে সংকল্প করা। কারণ সংকল্পাত্মক মন, মানে মন যদি আমাদের সংকল্প না করে যে এটা আমি করবো কি করবো না, এটা যদি মন ডিসাইড না করে, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তাহলে কোনো নাম বিষয় হতে পারে, সেটা কোনো জাতি বিষয় হতে পারে, গুণ হতে পারে, ক্রিয়া, তাহলে প্রবৃত্তি বিষয়,
যে তার যে সংকল্প বিকল্প, মানে এই কাজটা করা কি করা উচিত না, এটা হচ্ছে মনের নির্দিষ্ট কাজ। বুদ্ধির কাজ কি? কোনো বস্তু গ্রহণযোগ্য না ত্যাগযোগ্য, মানে কোনটা আমি বুদ্ধি বুদ্ধি যখন আমার মধ্যে উৎপন্ন হবে তখন কোনটা আমার গ্রহণ করা উচিত এবং কোনটা গ্রহণ করা উচিত নয়। আমি ছোট্ট করে একটা বিষয় আমি বলি এখানে এই প্রসঙ্গে, যে আহ, আমি মানে এখানে নাম না নিয়ে বলছি, আমি জাস্ট আমি বলছি যে একজনের কাছে আমি গান শিখতে যেতাম। এবার আমি যে জিনিসগুলো অলরেডি শিখে গেছি সেগুলোও শেখাচ্ছেন, মানে উনি শেখাচ্ছেন, ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা নেই, যত সেগুলো প্র্যাকটিস হবে সেগুলো খুব ভালো। কিন্তু মোটামুটি একটা বোঝা মানে গিয়েছিল যে কোন রেওয়াজগুলো করলে, কোন প্র্যাকটিসগুলো করলে মানে আমার গলা, মানে আমার বলতে সবারই, মানে যারা প্র্যাকটিস করছে তাদের গলাগুলো আরও কী হয়, সুইটেবল হবে, আরও ভালো হবে। তো সেখানে কিন্তু উনি শেখাচ্ছিলেন একভাবে, এবং আমি সেখানে বুঝতে পারছিলাম যে এইটা শিখলে ওই দিকটা ডেভেলপ করতে পারবো। মানে আমি যদি বলি যে একজন ধরুন রাজমিস্ত্রির কাজ করছে, তাহলে রাজমিস্ত্রির যে কাজ করছে সে শুধু কী করছে, সেই বিল্ডিং বানাচ্ছে, কিন্তু সে কিন্তু কাঠের কাজ করতে পারে, মানে কাঠের ধরুন মানে চেয়ার টেবিল এগুলো কিন্তু সে বানাতে পারবে না, বানালেও কিন্তু ওই যে যিনি বানান আসলে তাদের মতো কিন্তু সেটা হবে। মানে একটা গুণ, মানে এটাই বোঝাতে চায় যে ওটার কাজ করে ওটাতে উন্নতি লাভ করা যায় না। বা আমি যদি বলি যে মানে আমি গান গাইছি, আমি কিন্তু ডান্সে পারদর্শী হতে পারবো না, গান শিখছি মানে যে গানেই তো পারদর্শী হবে, সেখানে নাচের প্রসঙ্গ আসছে কোথা থেকে। তো এইরকম বিষয়টাই এখানে হচ্ছে বুদ্ধি, মানে বুদ্ধিও বলছে, বুদ্ধি বোঝা যায় যে যখন হচ্ছে গানটা শিখলে গানটাই হবে, নাচ হবে না। তো এইটা হচ্ছে বুদ্ধির কাজ, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে কোনটা কি করা উচিত। আচ্ছা, 5 জ্ঞানেন্দ্রিয় ও তাদের কার্য। তাহলে জ্ঞানেন্দ্রিয় কার্য কি হচ্ছে আমরা জানি, জ্ঞানেন্দ্রিয় কি কাজ করছে, সূত্র কান শোনা শব্দ নিচ্ছে, ত্বক কী হচ্ছে, স্পর্শ অনুভূতি করছে, চক্ষু কী হচ্ছে, চক্ষু হচ্ছে রূপ দেখছে, ও রসনা মানে হচ্ছে কি রস বুঝছে, সেটা কোনটা কোনটা তেতো, কোনটা মিষ্টি, কোনটা ঝাল ইত্যাদি এগুলো অনুভব করছে। ঘ্রাণ হচ্ছে নাক, সেটা হচ্ছে কি গন্ধ নিচ্ছে, সেটা কোনটা জিনিসটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ, এটা কিন্তু সুরভি অসুরভি দুটোকেই গ্রহণ করতে সক্ষম হচ্ছে কে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের বোঝানো মানে বলা হলো কি যে 5 যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে তাদের যে কাজ সেটা কিন্তু বলা। আচ্ছা, এরপর আমরা জানবো যে পঞ্চ কর্মেন্দ্রিয় কাজ। 5টা কর্মেন্দ্রিয়র কী কাজ না, বলা হচ্ছে কর্মেন্দ্রীয় কার্য হচ্ছে বাণী। তাহলে বাণী মানে যে বাক, বাক মানে হচ্ছে কি কথা বলা, ভাষণ মানে কথা বলা, মানে বাকের কর্তব্য কি কথা বলাটাই কর্তব্য। পাণি মানে যে হাত, হাতের কী কাজ, গ্রহণ করা বা নেওয়া কোনো কিছু, বা আপনি দিচ্ছেন কাউকে কিছু, সেটাও হচ্ছে, সেটা আদান প্রদান হচ্ছে হাতের দ্বারা। পাদ মানে হচ্ছে চলাফেরা করা, গমনাগমন। পায়ু গুহ্যদ্বার, এই যে বলেছিলাম যে মলত্যাগ ইত্যাদি ত্যাগ করা। উপস্থ জননেন্দ্রিয়, আনন্দ প্রদান করা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পঞ্চকর্মেন্দ্রীয় কাজ। এবার হচ্ছে আর একটা বিষয় জানতে হবে এইখানে, আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, মানে আগে যতগুলো ক্লাস হয়েছে মোটামুটি সাংখ্যকারিকা 3খানা ক্লাস আগে হয়েছে, আজকে 4র্থ ক্লাস। তো সেখানে আমরা পড়েছি যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পড়ে যাচ্ছি এতক্ষণ, মানে মানে 3টে ক্লাস ধরে পঞ্চ কর্মেন্দ্রিয় পড়ে যাচ্ছি, আমরা সেখানে অন্তরেন্দ্রিয় পড়ছি। কিন্তু এখানে একটা প্রসঙ্গ আসবে যে পঞ্চ বায়ু পড়তে হবে, যে 5টা বায়ু কি সাংখ্যকারিকা অনুসারে 5 প্রকার, তাদের অবস্থান কোথায় এবং তাদের প্রকারটা কী। তাহলে এই যে 5 প্রকার আছে কিন্তু পরপর কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কী কী না, প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান, এই 5 প্রকার হচ্ছে বায়ুর প্রকার। বায়ু কয় প্রকার, 5 প্রকার। তো এটা হচ্ছে কি প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান। তাহলে এদের অবস্থান কি হচ্ছে, বায়ু অবস্থান করছে এখানে যে নাসিকা, প্রাণ হচ্ছে নাসিকা, হৃদয়, নাভি, পায়ের অঙ্গুষ্ঠ, এগুলোতে কিন্তু আমাদের কী হচ্ছে, প্রাণটা আমরা বুঝতে পারি যে প্রাণ রয়েছে। কারণ দেখুন একজন মানুষ সে জীবিত আছে না জীবিত নেই সেটা আমরা কী করে বুঝি, মানুষ নাসিকা মানে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে কিনা সেটা দেখে, হৃদয় হার্টবিট চলছে কিনা সেটা দেখে, মানে এই যে এগুলো লক্ষণ দেখে বোঝা যায়, ঠিক আছে। অপান, অপান হচ্ছে কি গলার ঝুঁটি, পিঠ, পা গুহ্যদ্বার,
জননেন্দ্রিয়, এতগুলো ডিটেলস এইটাতে অন্তত জিজ্ঞাসা করবে না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারে এটাই যে পঞ্চবায়ু কী, এবং বা 5 প্রকার বায়ু, বা বায়ু কয় প্রকার, কোনটা আগে পড়ে, এরকম প্রশ্ন হতে পারে। তাও একটু অবস্থানগুলো দেখে নেওয়া ভালো। সমান হচ্ছে হৃদয়, নাভি, শরীরের সন্ধিসমূহ। উদান হচ্ছে হৃদয়, কণ্ঠ, তালু, মাথা। আর ব্যান হচ্ছে সমগ্র শরীরের ত্বকে বিস্তৃত। তাহলে এই প্রকার পেলাম আমরা পঞ্চবায়ু। এবার আমরা একটা জিনিস পড়বো যে করণ, কারণ নয় কিন্তু, করণ। এবার এই যে করণটা পড়বো, তাহলে আমাদের প্রশ্ন আসবে যে করণটা কি, করণ আসলে কি। তাহলে সাংখ্য দর্শন অনুযায়ী করণ তাকে বলা হয় যার দ্বারা জ্ঞান গ্রহণ এবং কর্মের নিষ্পাদন। আবার বলছি, যার দ্বারা কি হয়, জ্ঞান গ্রহণ হয় আর কর্ম নিষ্পাদন, কর্ম মানে উৎপন্ন হয় বা মানে করতে সক্ষম হয়। এবার কার দ্বারা জ্ঞান উৎপন্ন হচ্ছে, এবার 13 প্রকার মানে ভাগটা পেলে আমি বুঝে যাবো কার দ্বারা জ্ঞান উৎপন্ন করতে পারছি। তাহলে এই যে 13 প্রকার করণ রয়েছে, তাহলে করণ জিজ্ঞেস করো করণ কত প্রকার, ঠিক আছে, বলতে হবে 13 প্রকার। বলছে কারণম ত্রয়োদশ বিধম। কি 13 প্রকার করণ হলো সাংখ্যকারিকার 32 নম্বর কারিকায় এটা বলা হয়েছে যে প্রথম হচ্ছে বুদ্ধি, অহংকার। তাহলে এই যে রয়েছে বুদ্ধি, অহংকার, আমরা আগেও পড়েছি বুদ্ধি এবং অহংকার সম্পর্কে। কিন্তু এই যে একাদশ প্রকার যে কারণ বলেছে, মানে ইন্দ্রিয় বলেছে, আমি এই প্রসঙ্গে একটু কথা আসি যে আমাদের কিন্তু এই এই কারণ যে রয়েছে, কারণেরও কিন্তু ভাগ রয়েছে। একটা হচ্ছে আভ্যন্তর কারণ বা করণ, কারণ বলা ভুল, আভ্যন্তর কারণ, এবং হচ্ছে বাহ্য কারণ। তাহলে এই যে আমরা বললাম বুদ্ধি, বুদ্ধি কী করে, কোনো কিছু বিষয় নিশ্চিত করে, তাই তো। তাহলে এটা হচ্ছে বুদ্ধি, হচ্ছে আমাদের কি অন্তঃকরণ, মানে আমরা বুদ্ধিটাকে দেখতে পাই না, বাইরে থেকে দেখতে পাই যে তার কতটা বুদ্ধি আছে, কী করে বাইরে থেকে দেখব। অহংকার কীভাবে দেখব, মানে তার ভিতর ভিতর যে অহংকারটা উৎপন্ন হচ্ছে, সেই ভয়ঙ্কর রূপটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মুখের বহিরাবন্ধরে বুঝতে পারছি যে এই মানুষটার অহংকার হচ্ছে বা অহংকার আছে, বা কথা বলছে না, কিন্তু অহংকার যে কীরকম দেখতে সেটাকে দেখতে পাই না, পাই না। কারণ হচ্ছে এটা হচ্ছে ভিতরের জিনিস। তো এই রকমই যে বাহ্য কারণও কিন্তু 10 প্রকার আমরা বলতে পারি। একটা হচ্ছে কি, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, আর অন্তঃকরণ 3টে মিলে টোটাল কত হচ্ছে, যে আমাদের টোটাল হচ্ছে 13 প্রকার। তো সেগুলোই প্রকারগুলো দেখানো হচ্ছে। সেই 3 অন্তঃকরণ কি, একটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধি অহংকার উপরে দেখেছিলাম, মনটা কানেক্ট মানে যদি আমরা গুনে ফেলি, মানে সংক্ষেপে এই বিভাগটা দেখানো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, 3টে অন্তঃকরণ। তাহলে প্রথমত আবার বলছি, পঞ্চকর্মেন্দ্রিয় কি, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। 13টি করণের মধ্যে কি পড়ছে, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পড়ছে, পঞ্চকর্মেন্দ্রিয় পড়ছে। পঞ্চকর্মেন্দ্রিয় কি, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। 3টে অন্তঃকরণ কি, যে মন, বুদ্ধি, অহংকার। তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু মনে রাখতে হবে। তাহলে আগের যে কথাটা বলছিলাম, যে করণে যে বিভাগ দেখানো হয়েছে, যে আভ্যন্তরকরণ এবং বাহ্যকরণ, সেটা দেখুন এখানে আবার ভাগ করে দিয়েছি আমি, যে বুদ্ধি, অহংকার, মন এক জায়গায় ভাগ করেছি। বাহ্যকরণ হচ্ছে পঞ্চজ্ঞানেন্দ্রিয় আর পঞ্চকর্মেন্দ্রিয়। এবং সাংখ্যকারিকায় এটাই বলা হয়েছে অন্তঃকরণম ত্রিবিধম, যে অন্তঃকরণ সেটা হচ্ছে 3 প্রকার, বুদ্ধি, অহংকার, মন। অন্তঃকরণকে প্রকাশ মানে করে যে 10টি বাহ্যকরণ। তাহলে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় দ্বারাই কিন্তু এগুলো উৎপন্ন হয়। এই জন্য বলছে যে অন্তঃকরণকে প্রকাশ করে 10টি বাহ্যকরণ। প্রকাশিত কীভাবে করছে, মানে আমি যে বললাম বুদ্ধিটা দেখা যায় না বা অহংকার দেখা যাচ্ছে না, কিন্তু চোখে মুখে ফুটে উঠছে, তাহলে এগুলো তো একটা অঙ্গ। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আমি যদি বলি তার চোখ লাল হয়ে গেল বা রাগে লাল হয়ে গেল, তাহলে তো আমরা বুঝতে পারছি তো যে আচ্ছা, তাহলে তার যে লাল হয়ে যাচ্ছে, সে যে মানে সেটা হিংসাবশতও হতে পারে, রাগবশতও হতে পারে, অহংকারবশতও হতে পারে। সেটা কী করে বুঝলাম না, বলছে এই ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু রূপী জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। বা আমাদের অনেক সময় হয় না যে
কোনো কিছু হচ্ছে যে কোনো কাজ করছি হয়তো, মানে আমাদের নর্মালভাবে কোনো রকম কাজ করছি, মানে আমি ধরছি যে কেউ, এটা আগেকার সিনেমাগুলোতে খুব দেখানো হতো, এখনও দেখানো হয়, যে আহ, কোনো একজন গৃহবধূ তিনি বাসন মাজছেন, এবং যখন মানে দেখানো হলো যে আহ, যে ছেলে রয়েছেন, মানে তিনি তার মায়ের জন্য কোনো কিছু ভালো শাড়ি কিনে এনেছেন, বা হয়তো 10,000 টাকা 15,000 টাকা দিচ্ছে মাকে কোনো কিছু কিনে নেওয়ার মানে কেনার জন্য বা রাখার জন্য। তাহলে সেটা দেখে সে গৃহকর্ত্রী যিনি রয়েছেন তার রাগ হচ্ছে, সে দুমদাম করে বাসন ছুঁড়ে ফেলছে বা খুব জোরে জোরে সেটা মাজছে। তাহলে সেটা কি, মানে কর্মের দ্বারা, হাতের রূপে যে কর্ম সেটাও তো বুঝছে, তাহলে সেটাও আমাদের কি কর্মেন্দ্রিয়ের দ্বারা আমরা বুঝতে পারছি তার মানে তার হিংসা হচ্ছে, তার অহংকার, মানে একটা ব্যাপার আসছে যে তার যে খেদ হচ্ছে সেটা কী করে বুঝছি এর দ্বারা। আচ্ছা, এরপর হচ্ছে আভ্যন্তর ও বাহ্যকরণের কালগত বৈশিষ্ট্য, এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো বাহ্যকরণ কেবলমাত্র বর্তমান বিষয়েই কার্যকর, তাই একে সাম্প্রতিক কারণ বলা হয়। কারণ বাহ্যকরণ বলছে কেবল বর্তমান বিষয়েই কার্যকর, কারণ এই যে বাহ্যকরণ মানে বাইরের যে কর্মগুলো সেগুলো কী হচ্ছে, বর্তমানকে কেন্দ্রীভূত করে, মানে আমি কোনো কাজ করছি, পঞ্চকর্মেন্দ্রিয় কথা বললাম, পঞ্চজ্ঞানেন্দ্রিয় সব কিছু বর্তমানকালে। অন্তঃকরণ যে তিনটে রয়েছে, অতীত ভবিষ্যৎ বর্তমান, এই তিন কালেই কার্যকর। কারণ আমার বুদ্ধি কাজ করতে পারে, অহংকারও কাজ করতে পারে, মনও কাজ করতে পারে কি, অতীতকালে, বর্তমানে, ভবিষ্যৎ। যেমন হচ্ছে আমি হয়তো আহ, অতীতকালে একটা এমন কাজ করেছি যে আমি জানি যে আমি আমি হয়তো কোথাও যাচ্ছি, আমি ধরলাম যে আহ, আমি কোনো জায়গায় আমার একটা পরীক্ষার সেন্টার পড়েছে, সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি। এবার আমি জানি যে এই জায়গাটা খুব জ্যাম হয়, এই রুটটা খুব জ্যাম হয়, তখন আমরা কি জানি যে আমি আগের বার গিয়েছিলাম একই জায়গায় সেন্টার পড়েছে, আচ্ছা এবার তাহলে এইদিকে যাবো না, এবার কিন্তু অন্যদিকে ঘুরে ঘুরে যাবো, কারণ হচ্ছে ওদিকে জ্যামে পড়বো, এমনিতে 1 ঘন্টা লেট হয়ে যাবে, দরকার নেই কোনো। তাহলে এটা আমাদেরকে যে বুদ্ধি কাজ করছে কি, অতীতকাল থেকে আমরা শিক্ষা পাচ্ছি, মানে এইরকম বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে মন বুদ্ধি অহংকার কী করছে, তাহলে অতীত বলুন, বর্তমান বলুন, ভবিষ্যৎ তিন কালেই কার্যকর হয়ে থাকে। এই জন্য অন্তঃকরণকে কী বলা হয়, আভ্যন্তর কর্ম বলা হয়। জ্ঞানেন্দ্রিয়গুলি বাহিরে অবস্থিত নিজ নিজ বিষয় সংস্পর্শে এসে সেই বিষয়কে প্রকাশ করে। যাই হোক, এটা দরকার নেই। আর আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে অন্তঃকরণের শক্তি বা কার্য। অন্তঃকরণে কী শক্তি না, বলছে দুই প্রকার শক্তি স্বীকার করা হয়, একটা হচ্ছে জ্ঞান শক্তি, একটা ক্রিয়া শক্তি। তাহলে জ্ঞান শক্তির যে জ্ঞানরূপী শক্তি, তার প্রতিনিধিকে, জ্ঞান কোথা থেকে উৎপন্ন হচ্ছে, বুদ্ধি, মন, মানে অহংকার থেকে। আর প্রাণাদি থেকে হচ্ছে ক্রিয়া শক্তি, মানে প্রাণ, যেমন ভেতরে শরীরে যে প্রাণটা আছে সেই তো ক্রিয়া করবে, সেই তো কোনো কাজ করতে তৎপর হবে, সেই জন্য বলছে সে হচ্ছে ক্রিয়া শক্তির প্রতিনিধি। কখনো করণের 4 প্রকার ভেদও মানা হয়। তাহলে এই যে করণ প্রকার, মানে ওপর থেকে 4 প্রকার ভেদ বলা হয়, কী কী ভেদ, মন, বুদ্ধি, অহংকার এবং ইন্দ্রিয়। কিন্তু করণ যদি মূলত কয় প্রকার বলে, তাহলে কিন্তু 13 প্রকারই ভুল, ঠিক আছে। এবার বাহ্য কারণও জিজ্ঞেস করতে পারে, আবার অন্তঃকরণ, মানে এটা কিন্তু পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসছে সেটার উপর কিন্তু নির্ভর। মানে হয়তো বললো যে করণ কয় প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 1 প্রকার, না 6 প্রকার, তখন কিন্তু আমাদের বলতে হবে 2 প্রকার, কারণ হচ্ছে সেই আকারে দেখবো যে অপশানটা কী রয়েছে, ঠিক আছে। তখন কিন্তু বাহ্যকরণ, অন্তঃকরণ এরকম বলতে হবে। তো এরকম আমি প্রশ্ন প্র্যাকটিস করাবো, তখন এগুলো হয়ে। আচ্ছা, করণের কার্যপ্রবাহ বলছে প্রত্যক্ষ বস্তুর ক্ষেত্রে, মানে দেখার ক্ষেত্রে কি হচ্ছে, 4 প্রকার করণ কখনো একসঙ্গে, কখনো ক্রমানুসারে কার্য করে। কখনো 4 প্রকার মানে যে করণ রয়েছে, কখনো কী হচ্ছে একসাথেও ক্রিয়াশীল হয়, আবার কখনো কী হচ্ছে যে কখনো কখনো ক্রমানুসারেও হয়। মানে মন, বুদ্ধি, অহংকার এগুলো কী হচ্ছে একসাথেও উৎপন্ন হতে পারে, বা আমার মনের মধ্যে কী হচ্ছে কোনো একটা বুদ্ধি চলছে, বা মানে এমন কোনো একটা বুদ্ধি যেটা ভাবলাম যে আরে এই বুদ্ধিটা তো আমি ছাড়া আর কেউ, মানে আমি এই এই যে জিনিসটা আমার এত বুদ্ধি, এরকম চিন্তাভাবনা তো কেউ করেনি আজ পর্যন্ত। তাহলে আমার কী হচ্ছে, মন আমার চিন্তা করছে, বুদ্ধি হচ্ছে, সেখানে অহংকার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো একসাথে ক্রিয়াশীল হচ্ছে। পরোক্ষ বস্তুর ক্ষেত্রে কেবল মন, বুদ্ধি, অহংকার এই 3 অন্তঃকরণই একসাথে কর্মানুসারে কার্য করে। এবার বলছে 3 অন্তঃকরণের কার্য। তাহলে বুদ্ধি কী করছে, বুদ্ধি একটা কার্য, সে হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এটা উচিত না উচিত না। অহংকার যে রয়েছে, অহংকার আমি ভাবছি, অভিমান সেটা বলছে কার্য এতে। মন হচ্ছে সংকল্প, মানে
মন একটা সংকল্প করে যে আচ্ছা ঠিক আছে আমাকে এটা করতে হবে, মানে আমি এটা করবো, একটা সিদ্ধান্ত নিয়ে নিল, সেই সংকল্প হচ্ছে মন। তার বাহ্য কারণ সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে। বলছে 10 বাহ্য কারণের মধ্যে 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, স্থূল ও সূক্ষ্ম উভয় বিষয়ের সঙ্গেই যুক্ত। তাহলে 5টা হচ্ছে কি বাহ্য কারণে, 10 বাহ্য কারণের মধ্যে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর কর্মেন্দ্রিয়র মধ্যে কি হচ্ছে বাক ইন্দ্রিয় শব্দগুলো বিষয়। মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলো আর বলছি না, কারণ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় এগুলো কী কী জিনিস সেটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, বুদ্ধির প্রধানত্ব। তাহলে এতক্ষণ ধরে আমরা বুদ্ধি পড়ছিলাম, সেই 3 অন্তঃকরণই প্রধান, কারণ মন অহংকার সহ বুদ্ধি সকল বিষয়ে ব্যাপ্ত। বাহ্য ইন্দ্রিয়গুলি কেবল দ্বার উপায়, দরকার নেই। আচ্ছা, মোক্ষ বা দুঃখ নিবৃত্তির কাছে চলে যায়। এখানে বলা হচ্ছে দুঃখের চিরনিবৃত্তি হচ্ছে মোক্ষ বা কৈবল্য। মানে কি, দুঃখে আমাদের জন্ম মানে যখন হবে তখন আমাদের 3টে ত্রিবিধ দুঃখ বলা হয় সাংখ্য দর্শনে, তো যে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। তাহলে এই 3টে দুঃখের মাধ্যমে কিন্তু আমাদেরকে জীবনটাকে কিন্তু পরিচালিত করতে হয়, এটার উপর দিয়ে আমাদের কিন্তু জীবন অতিবাহিত হয়। তাহলে সেই যে দুঃখ, সেই দুঃখগুলো আমাদের হবে না বা নিবৃত্তি ঘটবে যদি আমাদের কী হয়, মোক্ষ লাভ হয়, মানে আমি আর জন্মগ্রহণ করছি না। তাহলে সেটা হচ্ছে সাংখ্য দর্শনে সেটাই বলছে, সাংখ্য মতে দুঃখের চিরনিবৃত্তি হচ্ছে মোক্ষ বা কৈবল্য। আচ্ছা, তন্মাত্রা পঞ্চ মহাভূত সেগুলো কী কী প্রকার আমরা জানি যে পঞ্চ তন্মাত্রা কী কী, ঠিক আছে, এবং পঞ্চ তন্মাত্রা থেকে পঞ্চ মহাভূত উৎপন্ন হচ্ছে, আগেও বলেছি, এখনও এখানে দিয়েছি। এবার হচ্ছে আকাশ প্রভৃতি পঞ্চ মহাভূত কী হয়, স্থূল, সুখাত্মক, দুঃখাত্মক ও মোহাত্মক। তাহলে পঞ্চ মহাভূত কীরকম বলছে, স্থূল, আবার সূক্ষ্ম, আবার দুঃখ, আবার মোহাত্মক। তাহলে এগুলো সবগুলোই কিন্তু তাদের গুণ বলা হয়েছে, ঠিক আছে। পঞ্চ মহাভূত মানে কাকে কী কী বলা হয়েছে বিশেষণ রূপে, এগুলো একটু দেখে রাখবো আর কি। পঞ্চ মহাভূত কে কী বলছে, শান্ত, ঘোর, মূঢ় বলা হচ্ছে। এবার হচ্ছে সূক্ষ্ম ও স্থূল শরীর সম্পর্কে বলা হচ্ছে। বলছে ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন বস্তু অবিশেষ বা সূক্ষ্ম। সূক্ষ্ম জিনিসটা কি, আমরা বলি এত সূক্ষ্ম যে দেখতেই পেলাম না রে, মানে কি, মানে অতীব সূক্ষ্ম, মানে এত ছোট যে আমি দেখতে পাচ্ছি না। তো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়ের দ্বারা আমরা সেটা গ্রহণ করতে পারছি না। সূক্ষ্ম সূক্ষ্ম শরীর নিত্য। স্থূল শরীর মানে এটা হচ্ছে নিত্য, মানে যেটা কোনোদিন কী হচ্ছে যে আমরা কিন্তু ধ্বংস করতে পারছি না, সেটা হচ্ছে নিত্য সূক্ষ্ম শরীর। আর স্থূল শরীর হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা বললো যে এখানে স্থূল শরীর হচ্ছে অনিত্য, মানে সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, মাতা পিতা থেকে উৎপন্ন স্থূল শরীর, মানে আমরা যে জন্মগ্রহণ করছি আমাদের কিন্তু মৃত্যুও ঘটবে, এটাই হচ্ছে কি আমাদের স্থূল শরীর। সূক্ষ্ম শরীরে কোনো আত্মার কোনোদিন মৃত্যু হয় না। তো সূক্ষ্ম শরীর সে হচ্ছে মানে নিত্য, এবং স্থূল শরীর বলছে সূক্ষ্ম শরীর মানে নিত্য আর স্থূল শরীর অনিত্য, সেই জন্য বলা হচ্ছে। সূক্ষ্ম শরীর সর্বত্র গমনশীল। সূক্ষ্ম শরীর কী করতে পারে, এখান থেকে ওখানে যখন খুশি যেতে পারে, কিন্তু প্রলয়কালে সূক্ষ্ম শরীরও নিজ করণের মধ্যে লীন হয়ে যায়, মানে আমরা জানি সূক্ষ্ম শরীর আত্মা তো লীন হয়ে যায়, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 40 নম্বর কারিকা অনুযায়ী বলছে সাংখ্য কারিকাতে যে ক্রম, যে কোনটা কয় প্রকার, ঠিক আছে, মানে সূক্ষ্ম শরীর আমাদের বললো সূক্ষ্ম শরীর কয় প্রকার, তখন আমরা কি বলবো সূক্ষ্ম শরীর হচ্ছে 8 প্রকার, ঠিক আছে। তার ক্রমটা মনে রাখবো যে কী কী সূক্ষ্ম শরীর, আর হচ্ছে তার স্থূল শরীর আমরা ক্রমটা দেখব। তাহলে মহৎ এটা হচ্ছে একটা, অহংকার একটা, মন একটা, 3টে হয়ে গেল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা। তাহলে এদিকে 5 5 5 15, আর এদিকে 3 8, মানে 3, মানে হচ্ছে টোটাল কত হলো, মানে 15 আর 3 18। তাহলে 18 প্রকার হচ্ছে সূক্ষ্ম শরীর, ঠিক আছে। বলছে সূক্ষ্ম শরীরই সংসরণ বা জন্ম মৃত্যুর গতি লাভ করে। স্থূল শরীর হলো সূক্ষ্ম শরীরের আধার। তাহলে স্থূল শরীর যে রয়েছে সেটা কি হচ্ছে সূক্ষ্ম শরীরের উপর নির্ভর করছে, কারণ হচ্ছে আত্মা না থাকলে তার শরীর গঠন হতে পারে না, তাই না, শুধু তো দেহটা নিয়ে কাজ হবে না, প্রাণ থাকতে হবে তাতে, তবে তো তাতে স্থূল শরীর ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ছোটো থেকে সে বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রাণ থাকতে হবে। সূক্ষ্ম শরীর ভোগহীন কিন্তু ভাবযুক্ত। বলছে সূক্ষ্ম শরীর কী হচ্ছে, ভোগ করতে পারে না, আত্মা কী করে ভোগ করবে, কিন্তু সেটা কিন্তু ভাবনাযুক্ত, সে ভাবতে পারে। পুরুষের অস্তিত্বের চিহ্ন হওয়ায় একে লিঙ্গ শরীরও বলা হয়। তাহলে হচ্ছে পুরুষের অস্তিত্বের চিহ্ন হওয়ার জন্য একে কী বলা হচ্ছে, একে বলা হচ্ছে লিঙ্গ শরীরও বলা হচ্ছে। মানে এটা মাথায় রাখবে যে লিঙ্গ শরীর কাকে বলা হয়, সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীরও বলা হয়। আচ্ছা, এবার বলছে যে এই যে
ধর্ম করলে অধর্ম করলে জ্ঞান অজ্ঞানে এগুলো কি উৎপন্ন হয় সেগুলো আমরা একটু দেখব। আমি একটু ফাস্ট পড়াচ্ছি আজকে, যেহেতু ক্লাসে আজকে মানে কেউ অ্যাড হয়নি, সেই জন্য আমি একটু বলে দিচ্ছি তাড়াতাড়ি। মানে আমার যত তাড়াতাড়ি শেষ হবে আমরা তত তাড়াতাড়ি কিন্তু প্র্যাকটিসটা করতে পারবো। তাই কোনো অসুবিধা হলে মানে আমাকে যেন অবশ্যই ইনবক্সটা করা হয় যে আমি যারা বুঝতে পারছি না বা কিছু এখানে সমস্যা হলো। আচ্ছা, ধর্মের দ্বারা কী বলছে? তো যে ধর্মপথে চলবে তার ঊর্ধ্বলোক প্রাপ্তি, এবং যে অধর্ম করবে তার বলছে অধোলোক প্রাপ্তি ঘটবে। জ্ঞান কী, যার মধ্যে জ্ঞান প্রাপ্তি হবে সে মোক্ষ প্রাপ্তি ঘটবে তার, আর যে অজ্ঞান হবে সে বন্ধন প্রাপ্তি। বন্ধন প্রাপ্তি মানে কি? বারবার তাকে জন্ম লাভ করতে হবে, তার কিন্তু সে মুক্তি পাবে না। আচ্ছা, ধর্ম বলতে ইয়ম নিয়ম অষ্টাঙ্গ যোগ, ঠিক আছে, এইগুলো যজ্ঞ দান প্রভৃতি শ্রেষ্ঠ কর্ম বোঝায়। তা ধর্ম বলতে কী বলছে? ইয়ম নিয়ম। তাহলে ইয়ম বলতে সেইগুলো ব্যাপার চলে আসছে, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আমাদের নিয়মের মধ্যে চলতে হবে। অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ যোগ যে রয়েছে, 8টা যোগ আমাদের রয়েছে যোগ দর্শনে, তো সেগুলো বলছে যদি এইগুলো থাকে, এইগুলোকেই মানে শ্রেষ্ঠ কর্ম বোঝায়, বা এইগুলোকেই মানে এইগুলো হচ্ছে ধর্মের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার কিছু লোক আছে, সেগুলো কত প্রকার এবং কি কি সেটা একটু দেখবো আমরা। বলছে ঊর্ধ্বলোক, যে ঊর্ধ্বলোকের প্রাপ্তি হবে, ঊর্ধ্বলোক কয় প্রকার? হচ্ছে 7 প্রকার। বলছে ভূহু ভূবহ স্বাহা মহাহ জনহ তপহ সত্যলোক, এগুলো হচ্ছে কি আমাদের ঊর্ধ্বলোক। আর অধোলোক কী হচ্ছে? অধোলোকও 7টা। হচ্ছে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। তালাতল হয়ে গেছে, এটা তলাতল হবে। হ্যাঁ, এটা তাহলে অতল, বিতল, সুতল, রসাতল। তাহলে আমরা বলি না যে ছেলেটা রসাতলে গেল রে, তাহলে রসাতল মানে হচ্ছে কিন্তু একবারে নিচে নয়, একবারে নিচে কিন্তু হচ্ছে পাতাল, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটু উপরের দিকে, যে অতল, অতলের পর মানুষ বিতলে যায়, তো সুতলে যায়, তো রসতলে যায়, এই যে বিষয়টা, তাহলে হচ্ছে আমাদের কি অধোলোকের। আচ্ছা, আর কি বলছে? জ্ঞান দ্বারা মোক্ষ এবং অজ্ঞান দ্বারা বন্ধনা। তাহলে জ্ঞান দ্বারা কি হয়? যে যদি কারোর জীবনে জ্ঞান উৎপন্ন হয়, তো জ্ঞান দ্বারা কী হচ্ছে? মোক্ষ প্রাপ্তি ঘটে, এবং অজ্ঞান দ্বারা কী হয়? বন্ধন হয়। মানে জ্ঞান যদি হয়ে যায় তাহলে কী হচ্ছে? সে মোক্ষ প্রাপ্তি তার কিন্তু ঘটে যাবে, মানে তার এত জন্মই হবে না, তার যদি মৃত্যু হয় তাহলে তার মোক্ষ প্রাপ্তি হয়ে যাচ্ছে। কিন্তু অজ্ঞান যদি থাকে, অজ্ঞান হলে আমরা ভুল কাজ করব, তখন কী হচ্ছে? বারবার আমাদেরকে বন্ধনে জড়াতে হবে। আচ্ছা, আর ছোট্ট করে একটা জিনিস আছে, আর কিছু নেই, আর একটা দিন আমাদের, আর একটা দিনই লাগবে সাংখ্যকারিকাতে, তাহলে সাংখ্যকারিকাটা শেষ হয়ে যাবে। আর বলে রাখি, মোটামুটি আমি যতটা পারবো আমি কিন্তু ফেব্রুয়ারিতে এগিয়ে রাখার চেষ্টা করব, যে এই মাসটা এবং ফেব্রুয়ারিতে যতটাই করবে। আমরা কিন্তু মার্চ থেকে প্রশ্ন আলোচনা শুরু করবো, ঠিক আছে? এখন আর শুরু করছি না, এখন কিন্তু যতটা সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয় তত কিন্তু আমরা রিভাইজ করবো, সেটা কোনো চাপ নেই। মানে যতটাই টাইম থাকবে আমি চেষ্টা করবো প্রশ্ন আলোচনা করার। আচ্ছা, এবার হচ্ছে বুদ্ধিস্থ ভাব ও তাদের কার্য। তাহলে বৈরাগ্যের ফলে কার্য কিছু প্রকৃতি লয়হীন হয়ে যায়, এবং রাগ হচ্ছে সংসার, ঐশ্বর্য ইচ্ছাপূর্তি, অনৈশ্বর্য ইচ্ছাভঙ্গ। সাংখ্যশাস্ত্রের মাধ্যমেই বিবেক খ্যাতি সম্ভব, সেই বিবেক জ্ঞানই পুরুষকে চির দুঃখ থেকে মুক্ত করবে। যদি তার বিবেক জ্ঞান হয়ে যায় যে কোনটা কর্তব্য, কোনটা করণীয়, কোনটা না করণীয়, তাহলে সে কী হচ্ছে? সে কিন্তু পুরুষকে চির দুঃখ থেকে মুক্ত করে। বেশ, এবার হচ্ছে এই জিনিসটা বলে দিই। তাহলে এখানে বলছে প্রকৃতির লয়, মানে বৈরাগ। তাহলে বৈরাগ্য বলে আমরা কী বলছি? যে বৈরাগ্য আমরা আগেই পড়েছি, যে এখানে হচ্ছে আমাদের আসক্তি থাকবে না, সে আসক্তি না থাকাই হচ্ছে আমাদের কাছে বৈরাগ্য। তাহলে বৈরাগ্য হচ্ছে কি? যে প্রকৃতি লয়ের মধ্যে যে আমাদের গমন, মানে আমরা যদি মানে বৈরাগ্য যদি, আসক্তি যদি না থাকে, তাহলে কি হচ্ছে? আমরা কিন্তু মোক্ষ লাভ করব। তখন কিন্তু আমাদের প্রকৃতি, যে আমরা সৃষ্টি, মানে সৃষ্টি হয়েছি, সেখান থেকে আমরা আর সৃষ্টি নতুন করে আমাদের জন্ম হবে না, সেই জন্য হচ্ছে প্রকৃতির লয় ঘটবে, মানে আমাদের লয় ঘটে যাবে। রাগ, যদি কারোর রাগ হয়, তাহলে হচ্ছে সে রাগটা হচ্ছে কি আমাদের এই সংসারের মধ্যে দিয়ে সেই রাগটাকে আমরা প্রবাহিত করি। মানে আমাদের যে রাগ মানে এই যে আমি কারোর উপর রাগ করছি, এটা কে? সংসারে যারা মানুষজন রয়েছে তারাই তো সেটা দেখছে, আর বাইরে কারা দেখছে? ঐশ্বর্য হচ্ছে ইচ্ছাপূর্তি। মানে ঐশ্বর্য আমরা বলছি কাকে? যার 8টা সিদ্ধি আছে, মানে যে 8টা সিদ্ধির উপর আগেই পড়েছে, সেই হচ্ছে ঐশ্বর্য। তাহলে সেই ঐশ্বর্য কি বলছে? যে ঐশ্বর্য হচ্ছে ইচ্ছাপূর্তি। মানে আমরা যদি ঐশ্বর্য জ্ঞানের
অধিকারী হয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু ইচ্ছাপূর্তি হয়ে থাকে। আর অনৈশ্বর্যের জন্য কি হচ্ছে, অনৈশ্বর্যতে এই ইচ্ছাগুলো হয় না, এগুলো আমাদের কিন্তু শেষ হয়ে যায়। যাই হোক, আমি একটু উপরই বলছি এগুলো, কারণ হচ্ছে এগুলো থেকে খুব যে প্রশ্ন নয়, যেগুলো একটু ডিপলি বলেছি সেখান থেকে প্রশ্নগুলো বেশি হবে। প্রশ্নগুলো আলোচনা করলেই বোঝা যাবে যে কেন আমি কোথায় কোথায় ডিপলি করেছি। দেখুন, একটা বিষয় হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত যে মানে কারিকা রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তারপরে এগুলো একটু হালকা হালকাভাবে পড়লেও হয়। তো যাই হোক, মোটামুটি আজকের ক্লাসটা এটুকুই থাকলো। আমরা আগামীকাল আবার ক্লাস নেব, কালকেই আমরা সাংখ্যকারিকাটা শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এটুকুই থাকলো। শুভরাত্রি।